ভারতের এমন একটি জায়গা যেখান থেকে বেঁচে ফেরা প্রায় অসম্ভব। বহিরাগত কেউ ওখানে গেলে তাকে হত্যা করে মাটিতে চাপা অথবা বাঁশে ঝুলিয়ে দেওয়া হয়। সেখানে খাটে না কোনো আইনের অর্ডার। বহির্বিশ্বের সঙ্গে যুগ যুগ ধরে কোনো যোগাযোগ গড়ে ওঠেনি ওদের ভাষা ওরা ছাড়া পৃথিবীতে আর কেউ বোঝে না। আমাদের আধুনিক সভ্যতার বিন্দুমাত্র ধারণা নেই ওদের। জানে না কৃষিকাজ, এমনকি আগুনের ব্যবহারও জানে না। খাদ্য বলতে ফলমূল, বন্য জীবজন্তু ও মাছ শিকার। একবিংশ শতাব্দীতে সমুদ্রের তলদেশ থেকে মহাকাশ পর্যন্ত আমাদের জানা হয়ে গেলেও তাদের এবং তাদের জায়গাটি সম্পর্কে বিশেষ কিছুই জানতে পারিনি আমরা। ভাবছেন আমি হয়তো আদিম যুগের কথা বলছি, অথবা কোনো ভিন গ্রহের প্রাণীদের কথা। না, সত্যি ভারতে এমন একটি জায়গা রয়েছে। আজ বিস্তারিত আলোচনা করব ভারতের সেই ভয়ঙ্কর নিষিদ্ধ দ্বীপের কথা। তাই আমাদের সঙ্গেই থাকুন, আশা করি ভালো লাগবে। বন্ধুরা, স্বাগত আপনাদের মিস্টিরিয়াস বক্স চ্যানেলে। এর আগের একটি ভিডিওতে এটি সম্পর্কে সংক্ষেপে বলেছিলাম, আজ বিস্তারিত জানব। রহস্যে ঘেরা এই জায়গাটি বঙ্গোপসাগরের বুকে অবস্থিত। এটি ভারতীয় কেন্দ্রশাসিত অঞ্চল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের একটি অংশ। দ্বীপটির নাম নর্থ সেন্টিনেল। বিশ্বের সবচেয়ে রহস্যময় ও বিপজ্জনক জায়গাগুলোর একটি। ধারণা করা হয় বিশ্বের শেষ উপজাতি সেন্টিনেলিসদের বাস এখানে। আমরা অনেকেই দ্বীপটির অস্তিত্বের কথা জানি না। দক্ষিণ আন্দামান দ্বীপের রাজধানী পোর্ট বেলেয়ার থেকে মাত্র 50 কিলোমিটার দূরে অবস্থিত এটি ঘন জঙ্গলে ভরা এবং আয়তন 59.67 বর্গ কিলোমিটার। বিশেষজ্ঞদের মতে প্রায় 60,000 বছর আগে ওরা এখানে এসেছিল। জনসংখ্যা 50 থেকে 500 পর্যন্ত। সেন্টিনেলিসদের আদি পুরুষেরা আফ্রিকা মহাদেশ থেকে এখানে এসেছিল। প্রায় 200 বছর ধরে নানাভাবে দ্বীপটির বাসিন্দাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও ব্যর্থ হতে হয়েছে। অবশ্য 1991 সালে কিছুটা হলেও চেষ্টা সফল হয়েছিল। 4 জানুয়ারি পশ্চিমবঙ্গের হাওড়া জেলার বাঙালি মেয়ে নৃতত্ত্ববিদ মধুমালা চট্টোপাধ্যায় 13 জনের একটি দল ও কিছু নারকেল নিয়ে পৃথিবীর অন্যতম এই বিচ্ছিন্ন বিপজ্জনক দ্বীপটিতে যান। তিনি তখন অ্যানথ্রোপোলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার একজন সহযোগী গবেষক। দ্বীপটির কাছে পৌঁছতেই সেন্টিনেলিসদের একটি গাছের পেছনে দেখতে পান। তারা তীর ধনুক নিয়ে সজ্জিত ছিল। তখন এই দলটি জলে নারকেল ছুঁড়ে ফেলতে থাকে। সেন্টিনেলিসরা ধীরে ধীরে তা সংগ্রহ করতে থাকে। নারকেল শেষ হয়ে গেলে মধুমালা ও তার দল ফিরে যায় এবং 2 ঘন্টা পর আরও কিছু নারকেল নিয়ে ফিরে আসেন। এই সময় সেন্টিনেলিসরা জাভা জাভা চিৎকার করে তাদের স্বাগত জানায়। কিছুক্ষণ পরে এক সেন্টিনেলিস যুবক নৌকার কাছে এসে মধুমালার হাত থেকে নারকেল নেয়। এরপর ধীরে ধীরে অন্য সেন্টিনেলিসরাও নারকেল সংগ্রহ করতে নৌকার কাছে আসে। মধুমালা এবং অন্যান্যরা নৌকা থেকে হাঁটু জলে নেমে তাদের হাতে নারকেল দিতে থাকে। আশ্চর্যভাবে তারা এইবারই প্রথম কোনো রকম হিংস্রতা দেখায়নি। যদিও এক পুরুষ সেন্টিনেলিস তার তীর উঠিয়েছিল, কিন্তু তখনই আরেক মহিলা সেন্টিনেলিস তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। ইতিহাসে এই সময়টি ছিল একমাত্র মধুমালা এবং তার দলের সঙ্গে সেন্টিনেলিসদের বন্ধুত্বপূর্ণ যোগাযোগ। পরবর্তীতে কিছু সময়ের জন্য ধারণা করা হয়েছিল অভিযানগুলো সফল হচ্ছে। বিখ্যাত ইতালীয় পর্যটক ও ব্যবসায়ী মার্কো পোলোর বর্ণনায় দ্বীপটির উল্লেখ রয়েছে। অবশ্য তিনি সেখানে গিয়েছিলেন কিনা সেটা স্পষ্ট নয়। 1771 সালে তৎকালীন ইস্ট ইন্ডিয়া কোম্পানির একটি জাহাজ দ্বীপটির কাছে দিয়ে যাওয়ার সময় দ্বীপটিতে আলো দেখতে পায়। 1867 সালে প্রথম মানুষের পা দ্বীপটিতে পড়ে। একটি বাণিজ্যিক জাহাজ সামুদ্রিক ঝড়ে ক্ষতিগ্রস্ত হয় দ্বীপটির পাশে আটকে পড়লে সেন্টিনেলিসরা তাদের আক্রমণ করে। পরবর্তীতে ব্রিটিশ রয়্যাল নেভি তাদের উদ্ধার করে। 1880 সালে আন্দামানিস অফিসার ইনচার্জ মারিস পোর্টম্যান সেখানকার এক সেন্টিনেলিস দম্পতি এবং 4টি বাচ্চাকে অপহরণ করে পোর্ট ব্লেয়ারে নিয়ে আসেন। কিন্তু কিছুদিনের মধ্যেই রোগে আক্রান্ত হয়ে দম্পতির মৃত্যু হয় এবং বাচ্চাগুলো অসুস্থ হয়ে পড়ে। পোর্টম্যান বাচ্চাগুলোকে আবার সেন্টিনেল দ্বীপে রেখে আসে। ধারণা করা হয় বাচ্চাগুলো বাইরের জগৎ থেকে এমন কিছু রোগ নিয়ে গেছে যেটা আরও অনেককেই সংক্রমিত করেছিল। অনেকেই হয়তো মারাও গিয়েছে। যুগ যুগ ধরে যেহেতু তারা বাইরের জগৎ থেকে বিচ্ছিন্ন, তাই তাদের শরীরে সেরকম ইমিউনিটি তৈরি হয়নি। এমনকি সভ্য সমাজের সাধারণ জ্বর সর্দি হলেই তারা মারা যেতে পারে। মনে করা হয় এই ঘটনার পরেই বাইরের মানুষদের প্রতি সেন্টিনেলিসদের আক্রোশ বেড়ে যায়। 1896 সালে কালাপানির সাজাপ্রাপ্ত এক কয়েদি জেল থেকে পালিয়ে ওই দ্বীপে গিয়ে উঠেছিলেন। সার্চ টিম খোঁজাখুঁজি শুরু করলে সেন্টিনেল দ্বীপে তার তীরবৃদ্ধ মৃতদেহ দেখতে পান।
স্বাধীনতা লাভের পর 1966 সালে নৃতত্ত্ববিদ ত্রিলোকনাথ পণ্ডিত 20 জনের একটি দল নিয়ে দ্বীপটিতে যান। সেন্টিনেলিজরা তাদের দেখে লুকিয়ে পড়ে। পায়ের ছাপ লক্ষ্য করে জঙ্গলের ভেতরে গেলে 18টি কুঁড়ে ঘর, কিছু শূকরের হাড্ডি, তীর ধনুক এবং কিছু বাসনপত্র দেখতে পান। দ্বীপটিতে তারা কিছু উপহার ও নারকেল রেখে আসেন। নৃতত্ত্ববিদদের মতে সেন্টিনেলিজরা নারকেল খেতে ভালোবাসে। ওদের উচ্চতা 5 ফিটের আশেপাশে, রং কুচকুচে উজ্জ্বল কালো, পুরুষদের শক্ত পেশিবহুল দেহ, চুল ছোট ছোট। ওদের ছোট ও বড় আকারের 2 ধরনের ঘর দেখা যায়। ঘরে কোনো দেয়াল থাকে না, চালা মাটি পর্যন্ত। ওরা অস্ত্র পরিচালনায় খুবই দক্ষ, প্রায় 300 ফুট দূরত্ব থেকে নির্ভুল লক্ষ্যে আঘাত হানতে পারে। 1974 সালে আবার ত্রিলোকনাথ পণ্ডিত সহ ন্যাশনাল জিওগ্রাফির একটি টিম ডকুমেন্টারি বানানোর জন্য দ্বীপটিতে যান। তাদের নেওয়া উপহার সামগ্রী যেমন একটি শূকর, কিছু নারকেল, বাসনপত্র, একটি খেলনা গাড়ি ও পুতুল দ্বীপটিতে রাখেন। কিছুক্ষণ পর সেন্টিনেলিস্টরা তাদের ওপর হামলা চালালে একটি তীর ডিরেক্টর প্রেম বৈদ্যর উরুতে এসে লাগে। এরপর দূর থেকে লক্ষ্য করেন সেন্টিনেলিস্টরা নারকেল ও বাসনপত্রগুলো নিলেও শূকরটিকে মেরে বালিতে পুঁতে দেয় এবং পুতুল ও গাড়ির সাথেও সেটাই করেন। সে বছরই নেট জিওতে সেন্টিনেলিস্টদের ছবি ছাপা হয় এবং লেখা হয়, যেখানে শব্দ নয় তীর কথা বলে। 70 ও 80-র দশকে নানা রকম উপহার নিয়ে তাদের সাথে যোগাযোগের চেষ্টা করা হয়েছে, কিন্তু সেন্টিনেলিস্টরা উপহার নিলেও বাইরের মানুষকে কাছে ঘেঁষতে দেননি। 1981 সালে প্রিমরোজ নামে একটি মালবাহী জাহাজ বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়া যাওয়ার পথে ঝড়ে দ্বীপটির কাছে আটকে পড়ে। 2-1 দিন পর ক্যাপ্টেন লক্ষ্য করেন তীর ধনুক নিয়ে তাদের ওপর হামলা চলছে। প্রচণ্ড হাওয়া চলায় সেন্টিনেলিস্টদের সেই তীর জাহাজ পর্যন্ত পৌঁছায়নি। সেন্টিনেলিস্টরা কয়েকটি নৌকা নিয়ে জাহাজের কাছে চলে আসে। জাহাজটি উঁচু থাকায় ওপরে উঠতে পারেনি তারা। কোনোভাবে সপ্তাহখানেক আটকে থাকার পর নৌসেনার হেলিকপ্টার তাদের উদ্ধার করে। জাহাজটি এখনও সেখানেই রয়ে গেছে। গুগল ম্যাপে এখনও দ্বীপটির নর্থে লক্ষ্য করলে দেখা যায় জাহাজটি। মনে করা হয় এরপর থেকেই সেন্টিনেলসদের তীরে লোহার ব্যবহার দেখা যায়, যেগুলো ওই জাহাজটি থেকেই নেয়া। 1991 সালের ঘটনাটি শুরুতেই আলোচনা করা হয়েছে। ওই ঘটনার 1 মাস পর মধুমালা ও ত্রিলোকনাথ একসঙ্গে এই দ্বীপটিতে গিয়েছিল। তখনও কোনো হিংসা হয়নি। সেন্টিনেলিজরা তাদের হাত থেকে নারকেল নিয়েছিল। দ্বীপটি 1970 সালে ভারতের অংশ হিসেবে ঘোষিত হয়। 90 দশকে দক্ষিণ ও মধ্য আন্দামান দ্বীপপুঞ্জে বসবাসরত জারোয়া জাতিগোষ্ঠীর ওপর একই রকম অভিযানের ধারাবাহিক আক্রমণে কিছু মানুষ প্রাণ হারায়। এছাড়াও নতুন রোগের বিস্তার দেখা দেয়। এরপর অভিযানগুলো বন্ধ করে দেয়া হয়। 1991 এর ঘটনা দুটি বাদ দিলে যতবারই ওদের সভ্য সমাজে যুক্ত করার চেষ্টা হয়েছে, ততবারই 2 পক্ষেরই বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছে। তাই ভারত সরকার 1996 সাল থেকে এই দ্বীপটির 5 কিলোমিটারের মধ্যে যাওয়া, ছবি তোলা, এমনকি গবেষণাও সম্পূর্ণ নিষিদ্ধ করেছে। 2004 সালের সুনামির পর ইন্ডিয়ান আর্মির কোস্টগার্ড ত্রাণ সামগ্রী নিয়ে হেলিকপ্টারে করে সেন্টিনেল দ্বীপটির উপরে যান, কিন্তু তাদের হেলিকপ্টার দেখতেই সেন্টিনেলিজরা তীরের আক্রমণ করে। 2006 সালে নেশাগ্রস্ত 2 জেলে সুন্দররাজ ও পণ্ডিত তিওয়ারি এই দ্বীপটিতে চলে গিয়েছিল। 3 দিন পর তাদের দুজনের দেহই বাঁশে ঝোলানো অবস্থায় দেখা যায়। 2018 সালের একটি মর্মান্তিক ঘটনায় দ্বীপটি আবারও খবরের শিরোনামে চলে আসে। 14 নভেম্বর 26 বছরের এক মার্কিন মিশনারি যুবক জন অ্যালেন চাও অবৈধভাবে এক জেলেকে 25,000 টাকা ঘুষ দিয়ে দ্বীপটিতে নিয়ে যাওয়ার জন্য রাজি করান। সে একটি ক্যামেরা, কাঁচি, কিছু শুকনো মাছ, একটি ফুটবল এবং একটি বাইবেল নিয়ে ওই দ্বীপের উদ্দেশ্যে রওনা দেন। 2 বার সে টহলরত নৌসেনার সামনে পড়লেও তারা দেখতে পায়নি। জন ধরেই নিয়েছিল ঈশ্বরের কৃপাদৃষ্টি তার ওপর রয়েছে। সকালবেলায় দ্বীপটির কাছাকাছি এসে একটি বোট নিয়ে সে তীরের দিকে এগিয়ে যায়। এরপর জন কয়েকজন সেন্টিনেলিসকে দেখতে পেয়ে তাদের উদ্দেশ্যে চিৎকার করে বলেন লর্ড যিশু তাকে পাঠিয়েছেন। কিন্তু সেন্টিনেলিসরা তীর ধনুক চালাতে শুরু করলে সে ফিরে যায়। ঘণ্টা 2 পর আবার জন দ্বীপটির উত্তর দিকে যান। দূর থেকে সে 6 জন সেন্টিনেলিসকে চিৎকার করতে দেখেন। জন কিছু বলার চেষ্টা করলে তারা হাসতে থাকেন। জন ধীরে ধীরে ওদের কাছে যান এবং উপহার ও খাবারগুলো নামাতে থাকেন। হঠাৎ করেই এক সেন্টিনেলিস তার বোটটিকে ছিনিয়ে নেয়। তখনই একটি বাচ্চা তাকে লক্ষ্য করে তীর ছোড়ে। ভাগ্যক্রমে তীরটি তার বাইবেলে লাগে। কোনো মতে সে এবার রক্ষা পায়। বোট না থাকায় সাঁতার কেটেই নৌকা পর্যন্ত পৌঁছে যায়। ফিরে এসে সেদিনই জন স্থির করে দ্বীপটিতে আবার যাবেন ঈশ্বরের বার্তা নিয়ে। সে হয়তো জানতেন ওখানে তৃতীয়বার গিয়ে বাঁচবেন না।
তিনি তার ডায়েরিতে লিখেছিলেন, সূর্যাস্ত দেখছি এবং এটি সুন্দর। একটু কাঁদছি, ভাবছি এটা কি আমার দেখা শেষ সূর্যাস্ত হবে। 16ই নভেম্বর জন আবার দ্বীপটিতে যান, কিন্তু এবার সে আর ফেরেননি। পরদিন হেলিকপ্টারে ওই মিশনারির খোঁজে তল্লাশি চালালেও তাকে খুঁজে পাওয়া যায়নি। 6 জন মৎস্যজীবীকে গ্রেপ্তার করে জানা যায় তারা তাকে দ্বীপটির কাছে নামিয়ে দিয়েছিল। দ্বীপটিতে যাওয়ার সাথে সাথে সেন্টিনেলিজরা তার উপর তীরের আক্রমণ শুরু করে, তবুও সে তীর উপেক্ষা করে এগিয়ে যায়। এরপর সেন্টিনেলিজরা তাকে বেঁধে টেনে নিয়ে যায়। দূর থেকে এটা দেখে তারা পালিয়ে আসে। জনের ডায়েরি থেকে জানা যায় আন্দামান ও এখানকার জনজাতি সম্পর্কে সে পড়াশোনা করেছিল। সে জানতো সেন্টিনেলিজরা বাইরের জগৎ থেকে বিচ্ছিন্ন থাকতে চায়, কিন্তু জন এটাকে গুরুত্ব দেয়নি। হয়তো নতুন ইতিহাস সৃষ্টির নেশাই তার এই পরিণতি। সেন্টিনেলিজরা বিন্দুমাত্র চায় না ওদের জগতে বহিরাগত কেউ প্রবেশ করুক। ওরা নিজেরাই নিজেদের জগতের রাজা, তাই ওদের জগতে অন্য কেউ প্রবেশ করলে তাদের হত্যা করে বাঁশে ঝুলিয়ে রেখে দেয়। হয়তো ওদের এটাই বার্তা, যদি এখানে পা রাখো তবে এমনই হবে। আজ এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের চ্যানেলটি, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।